একটু পিছন থেকে আলোচনাটা সূত্রপাত করতে চাই। সেটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এইবারের যে গণ অভ্যুত্থান বলি, বিপ্লব বলি, যেটাই বলি, এইখানে কিন্তু কোনো রাজনৈতিক দল নেতৃত্বে ছিল না। নেতৃত্বে ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন, এবং সেইটা পর্যায়ক্রমে এক দফাতে চলে গেল। জি। সেটা হচ্ছে স্বৈরাচারের পতন, এবং সেইখানে আমরা গণমানুষের সম্পৃক্ততা দেখলাম। এবং আপনি যদি রাস্তায় ওয়ালিংগুলি খেয়াল করেন, গ্রাফিতি যদি খেয়াল করেন, ওখানে 3 ধরনের পাবেন, 3 ধরনের বক্তব্য আপনি পাবেন। জি। তো তার মানে কি সব মানুষের আশা আকাঙ্ক্ষা দিয়ে কিন্তু এই জায়গাটায় আসছি আমরা। এখন আমাদের দেশের একটা সবচেয়ে বড় সমস্যা, যেটা দীর্ঘদিন ধরে দেখছি, 90 সালেও এটা দেখেছি, যে আন্দোলনের বিজয়ের পরে একটা শ্রেণী আছে মনে করে যে এখনই আমাকে আমার সুযোগগুলি আদায় করে মানে মনে নিতে করছে হবে। যে এখনই সময়। এখনই সময়, এবং এই সময়ের ভিতরে আমাকে এটা করতে হবে। যেমন রাজস্ব, মানে ইয়ের থেকে, প্রকল্প থেকে রাজস্ব যাওয়া, এটা হচ্ছে একটা বড় ব্যাধি। তারপর পরিবহনের যে ঘটনাটা দীর্ঘদিন চলছে, এখানে একটা মাফিয়া তন্ত্র আছে। কতিপয় ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে, প্রশ্রয়ে, তারা চাঁদাবাজি করবে, শ্রমিকদের উন্নয়নের কথা বলবে, চাঁদাবাজি করবে, এবং তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ, মালিক এবং না, শ্রমিক তাহলে মিলে। নূর ভাই, এই মেট্রো রেলের প্রসঙ্গে আমরা কর্মকর্তা কর্মচারীদের সেই মাফিয়া, কোড আনকোড মাফিয়া তন্ত্র কি আমরা মেনে নিব? এটা মেনে নেওয়ার সুযোগ তো খুব কম। কারণ মাত্র দেখেন, একটা ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার বসছে, এবং এমন একটা সময় বসছে যখন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, স্বৈরাচার ধ্বংস করে দিয়ে গেছে। জি। এখানে এইটাকে পুনর্নির্মাণ করা বা পুনর্গঠন করা, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলেই এটা 6 দিন 9 দিনে এটা পুনর্গঠন করতে কিন্তু আমরা তো পারবেন না। জানি যে আসলে 2টি স্টেশন ছাড়া আর বাকিগুলোতে এটা হ্যাঁ, চালু করা কিন্তু সম্ভব। এই তাহলে জায়গাটাই সময় হচ্ছে- লাগছে কেন? এই জায়গাতেই তো এই মানুষের জায়গাটাতে প্রশ্নটার হচ্ছে জায়গাটা। যে একটি গ্রুপের হাতে আমরা সবসময় বন্দী হয়ে থাকছি। প্রত্যেকটা পেশাজীবী গ্রুপের ভিতর যে এক ধরনের, তাদেরকে কি বলবো, অস্থিরতার রেখে দাবি আদায়ের যে প্রবণতা, একটা হচ্ছে অস্থিরতা রাখতে হবে এবং দাবি আদায় করতে হবে। এবং সেখানেও দেখবেন যে এই যে প্রকল্প থেকে রাজস্ব আসা, বিগত দিনেও এটা আসছে, এবং দেখেন ওখানে বড় ধরনের চাঁদাবাদি হয়েছে বিগত দিনে, বড় ধরনের। এখনো হচ্ছে না এটা বলার সুযোগ মনে হয় এখনো আসে নাই। কারণ যে সিমটম দেখছি, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই মনে করতেছে আগামী 7 দিনের ভিতরই আমার দাবিটা আদায় করতে হবে। আপনি দেখেন, শুরু হলো রিক্সাওয়ালাদের নিয়ে, তারপরে আমরা রিক্সাওয়ালা আবার কি, রিক্সা এক ধরনের পায়ে টানা রিক্সার সাথে বৈষম্যটা শুরু হয়ে গেল ওই ইলেকট্রিক রিক্সা, অটো রিক্সা। তারপর আপনি দেখেন, আজকে তো সম্ভবত এখনো ঘেরাও অবস্থার ভিতরে পড়ে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে প্রকল্পের লোকরা ঘেরাও করে রাখছে তার পিডিকে, এরকম কিছু একটা। এখন যদি দেখেন, পরিবহনে একটা ভাড়া বৃদ্ধির একটা চেষ্টা চলছে, বাজারের সিন্ডিকেট ভাঙতে যাচ্ছে, চেষ্টা করছে। আমি দেখছি বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বক্তব্য দিচ্ছেন, এই তারা সিন্ডিকেট বাজারেও যাচ্ছেন, এবং এই সিন্ডিকেট ভাঙা অনেক বড় কঠিন কাজ হতে পারে। কারণ কিন্তু আমরা তো আশাবাদী। আমরা আশাবাদী, জি। এই জায়গায় আমরা আশাবাদী, কিন্তু কোনোভাবে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য তৈরি না হয় সেদিকেও কারণ আমি একটু একটা জিনিস বলতে চাই, যে অস্থিরতা সমাজে বিরাজ করে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে না। আমরা উপর দিয়ে দেখছি যে এটা বিভিন্ন শ্রেণী পেশার আন্দোলন, ভিতরে সুযোগ আছে অনেকের ঢুকে যাওয়ার।